আপনারা এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই জানতে পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। নূতন একটা জার্নি। উত্তর চব্বিশ পরগনার একমাত্র উপসতীপীঠ কাকনচণ্ডী। আপনারা কাকনচণ্ডী যেতে গেলে কিভাবে যাবেন, কোথায় আপনারা ভোগ পাবেন, কিভাবে পুজো দেবেন, কিভাবে, সম্পূর্ণ তথ্যই এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখতে থাকুন। আমাদের এক্ষুনি ট্রেন আসবে। এই আমরা প্রথমে যে কোনো জায়গা থেকে বনগাঁ লোকালে বা গোবরডাঙ্গা লোকালে গোবরডাঙ্গা নেমে ওখান থেকে টোটো বা অটো করে, যে কোনো টোটো অটো ভ্যানে যদি বলা হয় চণ্ডীতলায় গিয়ে আপনারা 10 টাকার বিনিময়ে এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। এই মন্দিরের আরেকটা সুন্দর ইতিহাস আছে। চলুন, আমরা ট্রেন এসছে, ট্রেনে উঠে যেতে যেতে সেই সুন্দর ইতিহাসটুকু বলি। আমরা অনেকেই জানি বিদ্যাসাগর প্রথম বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, কিন্তু কে এই কোথায় এই বিধবা বিবাহ হয়েছিল আমাদের কাছে অনেকের কাছেই অজানা। আজকে দেখাবো সেই মন্দির, জোড়া শিব মন্দির এই চণ্ডীতলাতেই, যেখানে বিধবা বিবাহ প্রথম চালু হয়েছিল। চলুন আমরা দেখে নিই সেই জায়গা। আপনারা দেখছেন সেই জোড়া শিব মন্দির, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন। এরপরে আর একটা ছোট্ট সুন্দর ইতিহাস আমরা আপনার সামনে তুলে ধরব। এখানে একটা চণ্ডীতলা ঘাট আছে, যে ঘাটটি এতটাই সেই সময় প্রসিদ্ধ ছিল যে রানী রাসমণি পর্যন্ত তার এই মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্য এই ঘাটে এসেছিল। আজকে অবশ্য সেই ঘাট ভগ্নদশায় পরিণত হয়েছে। তো সেই ঘাটের ইটগুলো আজ সেই পুরনো স্মৃতি বা পুরনো ইতিহাস বয়ে বেড়াচ্ছে, আর আমাদের চিৎকার করে বলে যাচ্ছে, এসো আমাকে অনুধাবন করো। আমার নাম সমর ভট্টাচার্য, বয়স আমার এই 70। এই মন্দিরের বিদ্যাসাগরের বিধবা আমলের থেকে এই পাশের যে বাংলাদেশের জায়গাটা নাম চণ্ডীতলা। বিদ্যাসাগরের বিধবা বিবাহটা এই জায়গাটা হয়েছিল, সেই জায়গাটা আজকে নেই, স্মৃতিটা নেই। জমিটা আছে, স্মৃতিটা নেই। সেই জমিগুলো আজকে বিভিন্ন লোকে কিনে নিয়ে বাড়িঘর হয়ে গেছে। তার মন্দিরটা শিবচণ্ডী মায়ের মন্দিরটাই আছে। তার মন্দিরটা আজকে কয়েক পুরুষ ধরে পুজো হচ্ছিল, তার বংশধরেরা করছিল। এখন ভাগ্যক্রমে আমার এই বছর দেড়েক আমি পুজো পুরোহিত না, পুজো আমার পেশা না, তবুও এখন এই মন্দিরকে বাঁচানোর জন্যে এই কিছু বছর দেড়েক ধরে মন্দির আমার পুজো করতে হচ্ছে। আর এই মন্দিরের একটা অসীম কৃপা আছে। যদি ভগবানের ইচ্ছায় কেউ যদি খুব বিশ্বাস নিয়ে যে মার কাছে যদি এসে, যদি আমার নিজস্ব বিশ্বাস, যদি মার কাছে এসে যদি কেউ হচ্ছে নিজস্ব বিশ্বাস এখানে দেখা দিয়ে যায়, সে কিভাবে সে পুজো দেবে, সে বেলপাতা দিয়ে দেবে না মিষ্টি দিয়ে দেবে না বাতাসা দিয়ে দেবে তার ব্যাপার, দেখা দিয়ে যদি যায় তাহলেও তার শান্তি। সেটা হচ্ছে মা মঙ্গলচণ্ডী, নামটা হচ্ছে বিপদ তারিণী মা মঙ্গলচণ্ডী। আরেকটি ইতিহাস আপনার কাছে শুনতে চাইবো, যে আমরা শুনেছি যে এই বাউরে মায়ের একটি মাছ আছে, সেই সম্বন্ধে। আচ্ছা, আমি এইখানটায় এখানে জেলে সম্প্রদায় আছে, সব থেকে প্রবীণ যে জেলে ভক্ত লোক, আজকের থেকে ধরেন 20 বছর আগে বলছি, তার বয়স তখন 90 ছিল।
তার কাছে আমি শুনেছি তবে এখানে বড় জাল ফেলতো, সে জালের মাধ্যমে বহুতবার এই মাছটা ধরা পড়ে। তো বলছে আমরা আজ পর্যন্ত মাছটাকে আমরা দেখা দিয়ে গেছে, কোনোদিন আমরা ধরে রাখতে পারিনি। বলে সে কি কপাল মাছের যে যখন মাছের বেড়ে যায় তার কপালের উপরে লাল লাল টকটকে টিপ আমাদের টিপ, ওইটা দেখার পরে আমরা তখন ধরে তো রাখতে পারবোই না, তো আমাদের দেখা দিয়ে চলে গেছে। এই মাছ এখানে আছে। আর এই বাউরটার ইতিহাস হচ্ছে, বাউরটার নাম হচ্ছে কঙ্কনা বাউর। বাউরটা আমাদের মা এই মা চণ্ডী কত বছরের সৃষ্টি এটা কেউ বলতে পারবে না, তবে এখানে আমাদের দাদা মশাইরা মামারা এই বংশের লোকেরাই এখানে পুজো করত। এখন আর এই বংশের কেউ সেরকম নেই, একজনই আছে মাত্র। আর আমার এক ভাই আছে, সে মায়ের এই ধারে কাছেও আসে। ওই আগে তবু শনিবার মন্দিরে এমনি পুজো করতে আসতো, জল টল দিত, কেউ নেই। এখন ওই বাইরের পুরোহিতই পুজো করে, কি ছিল না। মূর্তি স্থাপন করে গেছে চণ্ডীদাস মৈত্র, আমার মামা চণ্ডীদাস মৈত্র, তিনি মূর্তি স্থাপন করে গেছেন। আগে মার ওই বট গাছের গোড়ায় ঘট পাতা থাকতো, যেরকম আছে ওরকম ভাবেই পুজো হতো। আগে কোনো মায়ের মূর্তি ছিল না, ওটা আমার ছোট মামা তিনি প্রতিষ্ঠা করে গেছেন। এই হচ্ছে এর পরের দিন আর একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন ধরে মায়ের এই সেবা করেছেন, যদি কিছু মায়ের অলৌকিক দৃশ্য কিছু করেছে সেটা যদি। আর একদিন ওই আমার ভাই, মানে আমার মামাতো ভাইয়ের ছেলে আলতা সিঁদুর চেয়েছিল, তা আলতা সিঁদুর দিয়েছিলাম, দেওয়ার পরে এসে দেখছি মার এখানে এরম ভাবে বসে আছে। তখন ঠাকুর মশাইকে আমি ডাকলাম যে আপনি শিগগিরই আসুন, দেখুন কি অবস্থা। মা বসে আছে, আমি আর ওখান থেকে আলতা সিঁদুর দেবো না, সেই থেকে আমি আর আলতা সিঁদুর দিতাম না। তারপরের দিন সন্ধ্যেবেলাও সকালবেলাও এসে দেখি তিনি সেইভাবে বসে আছে, পদ্ম গম্ভীর মা বসে আছে। আর মা খুব বিখ্যাত, যার যা আশা পূর্ণ হয় মার কথাতেই হয়। মাকে যে যা মেনে যায় তার আশা পূরণ হয়, এইটুকু বলতে পারি। ঠিক আছে, নমস্কার। আমি চণ্ডীতলার অধিবাসী, আমার নাম রবীন দত্ত। মায়ের মন্দির জাগ্রত মন্দির, মা চণ্ডীর মন্দির জাগ্রত। এখানে অনেক দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দরা আসে, পুজো দেয় মায়ের কাছে, বিভিন্ন রকমের চাওয়া পাওয়া, সবাই সবকিছু পায়। এইটা আমরা দেখছি, আমাদের আগেকার পূর্বপুরুষরাও দেখে আসছে, এখনো আমরা দেখছি। সেইভাবে মায়ের প্রতি আমাদের একটা অন্যরকম টান। এখনো আমরা ঠিক মতন ঠিকভাবে মায়ের ভোগের দিকে, সমস্ত দিকে মায়ের পূজা অর্চনা ঠিকভাবে করা, এটা আমাদের কর্তব্য বলে মনে করি। আপনার নাম্বারটা একটু যদি দেন। হ্যাঁ 96 কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চান 47 22 রবীন বাবুর নাম্বার 6703। ধন্যবাদ। ইউটিউব চ্যানেল জয়মার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা এতক্ষণ দেখলেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কিছু ইনফরমেশন নতুন পেয়ে থাকেন, বা এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্টস, অবশ্যই কমেন্টস বক্স খোলা আছে, কমেন্টস করে যাবেন। যদি কিছু আরও কিছু জানার থাকে এই সম্বন্ধীয়, আপনারা কমেন্টস করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব যথাসাধ্য অনুযায়ী। এছাড়া যদি একটু কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে, বা নতুন কোনো ইনফরমেশন দেওয়ার যদি থাকে তাহলে একটু জানাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন। আর আমার যে চ্যানেল, সেই চ্যানেলের নাম বিপুল দে জয়মা। আর সকলকে এই চ্যানেলের তরফ থেকে আবারও নমস্কার জানিয়ে আমার আজকের মতো জার্নি শেষ করছি।